বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে জানব। যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এর সহোদর। যেহেতু জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা পাওয়া যায়নি, তাই আমরা সংক্ষিপ্ত আকারে তার নবুয়ত প্রাপ্তির পর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে ঈমানের দাওয়াত পৌঁছানোর জন্য তার ভাই হারুনকে তার উজির হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর স্বীয় স্ত্রীকে নিয়ে মিশরে পৌঁছলেন। তখন রাত হয়ে গিয়েছিল। তিনি নিজের বাড়ি গিয়ে নিজের মায়ের কাছে একজন মুসাফিরের মতো আত্মপ্রকাশ করেন। হযরত মূসা আলাইহিস সালাম ও তার স্ত্রীকে তার মা ও পরিবারের অন্য সদস্যরা খুবই সমাদর করল। ইতিমধ্যে হযরত হারুন আলাইহিস সালাম ঘরে এসে পৌঁছালেন। এখানে পৌঁছানোর আগেই হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করেন। তাকে ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানিয়ে দেওয়া হলো। ঘরে এসে তিনি তার ভাইয়ের সঙ্গে আলিঙ্গন করলেন। এরপর তিনি তার মাতাকে সমস্ত ঘটনা বর্ণনা করেন। তারপর দুই ভাই সিদ্ধান্ত নিলেন ফেরাউনের নিকট গিয়ে তার কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেবেন। তারা উভয়ে ফেরাউনের দরবারে পৌঁছালেন এবং নির্ভয়ে নিশ্চিন্তে ভিতরে প্রবেশ করলেন। ফেরাউনের সিংহাসনের নিকট পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম নিজেদের আগমনের কারণ বর্ণনা করলেন। তারা বললেন, হে ফেরাউন, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল নিযুক্ত করে তোমার নিকট পাঠিয়েছেন। আমরা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমত, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করো এবং কাউকে তার শরীক করো না। দ্বিতীয়ত, জুলুম ও অত্যাচার থেকে বিরত হও। বনি ইসরায়েলকে তোমার গোলামি হতে মুক্ত করে দাও। ফেরাউন এটা শুনে বলল, হে মূসা, আজ তুমি নবী সেজে আমার সামনে বনি ইসরায়েলের মুক্তি দাবি করছো। সেই দিনগুলো কি ভুলে গেলে যখন তুমি আমার ঘরে প্রতিপালিত হয়েছিলে এবং শৈশবের জীবন অতিবাহিত করেছিলে? আর তুমি কি এটাও ভুলে গেলে তুমি একজন মিশরীয় লোককে হত্যা করে এখান থেকে পলায়ন করেছিলে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, এটা সত্য, আমি তোমারই ঘরে প্রতিপালিত হয়েছি এবং এক দীর্ঘকাল পর্যন্ত রাজপ্রাসাদে অবস্থান করেছি। আর এটা আমিও স্বীকার করি, ভুলের কারণে আমার অজ্ঞাতসারে এক ব্যক্তি নিহত হয়েছে এবং সেই ভয়ে মিশর ত্যাগ করে চলে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ পাকের কি অপার মহিমা এবং দয়া, সমস্ত নিশ্চয়তামূলক অপারগ অবস্থায় তোমার ওই পরিবারে আমার প্রতিপালন করেছেন। ফেরাউন তার কথাবার্তার সময় মূসা আলাইহিস সালামকে বলেছিল, তুমি আমার কাছে প্রতিপালিত হয়েছ, অতএব আমিই তোমার প্রতিপালক। ওই সময় মিশরবাসীরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তন্মধ্যে কতক ছিল বিশেষ বিশেষ গোত্র এবং বিশেষ বিশেষ অঞ্চলের দেবতা, যেমন নিফাত, ফাতা, মাত। আর কোনোটির ক্ষমতা বিশ্বব্যাপী বলে বিশ্বাস করা হতো, যেমন উশিরত পরলোকের খোদা, মিহউরাত আসমানের খোদা, কাইনামু প্রাণীর দেহ নির্মাতা, ইশির দেহে প্রাণ সঞ্চারণকারিণী দেবী, তোতা আয়ুষ্কালের পরিমাণ নির্ধারণকারী, হাওরাস ব্যথা বেদনা ও শোক চিন্তা বিদূরণকারী, হাজু রিজিক প্রদানকারী দেবী। এদের সবার মধ্যে সর্বোচ্চ দেবতা ছিল আমিনরা, সূর্য দেবতা। মিশরের রাজমুকুট ও সিংহাসনের অধিকারীরা অর্ধক্ষতার মর্যাদার মনে করা হতো। তাদেরকে মনে করা হতো সূর্য দেবতার অবতার। হযরত মূসা আলাইহিস সালাম এই সমস্ত বাতিল খোদার পূজার বিরুদ্ধে আওয়াজ তুলে এক খোদার ইবাদতের প্রতি আহ্বান জানালেন এবং বললেন, আমি রাব্বুল আলামিনের তরফ হতে প্রেরিত দূত। তখন ফেরাউন নিজের ও নিজেদের পূর্বপুরুষদের খোদায়িত্ব সাব্যস্ত করল। আর যখন দেখল এই বিষয়ের মীমাংসা হচ্ছে না, তখন বিষয়টিকে খোলাসা করে হযরত মূসা আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়। ফেরাউন বলল, আমি ছাড়াও কি কোনো খোদা রয়েছে যাকে তুমি রাব্বুল আলামিন বলছো? যদি সে সত্যি থেকে থাকে তবে তার স্বরূপ বর্ণনা করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যিনি মাশরিক ও মাগরিব এবং এদের মধ্যস্থিত সমুদয় সৃষ্টি দৃষ্টিগোচর হচ্ছে, তার সব কিছুর প্রতিপালন যার কুদরতের হস্তে নিহিত রয়েছে, আমি তাকে রাব্বুল আলামিন বলছি। যদি তুমি সামান্য জ্ঞান বুদ্ধি খরচ করো তবে অতি সহজে এই সত্যকে হৃদয়ঙ্গম করতে পারো। মোট কথা, হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম এর সম্পূর্ণ ঘটনার সাথে। তাই ফেরাউনের সাগরে নিমজ্জিত হওয়ার ঘটনা আমরা এই ভিডিওতে উল্লেখ করছি না।
যারা ওই ঘটনা প্রবাহ জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলের হযরত মূসা আলাইহিস সালাম এর জীবনী দেখে আসতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনয়নের জন্য তুর পর্বতের দিকে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তখন বনি ইসরাইলকে বললেন, তুর পর্বতে আমার ইতিকাফের সময় 1 মাস। সময় শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের নিকট ফিরে আসব। আমার ভাই হারুনকে তোমাদের সাথে রেখে যাচ্ছি, তিনি তোমাদের যাবতীয় অবস্থার তত্ত্বাবধান করবে। কিন্তু তুর পর্বতে পৌঁছে সেই 1 মাসের সময়কে বৃদ্ধি করে 40 দিন করা হলো। ওই সময় সামেরি নামক এক ব্যক্তি এটার সুযোগ গ্রহণ করলো। হযরত মূসা আলাইহিস সালামের ফিরতে বিলম্ব হলে বনি ইসরাইল অস্থির হয়ে উঠেছে দেখে সে বনি ইসরাইলকে বলল, যদি তোমরা নিজেদের সে সমস্ত অলঙ্কারাদি আমার নিকট নিয়ে আসো যা তোমরা মিশরীয়দের নিকট হতে ধার করে এনেছিলে এবং মিশর হতে বের হয়ে আসার সময় তাড়াহুড়োর দরুন ফিরিয়ে দিতে পারোনি, সেসব অলঙ্কারাদি দিয়ে আমি তোমাদের জন্য একটি মঙ্গলজনক কাজ করে দিব। সামেরি বাইরে যদিও মুসলিম ছিল, কিন্তু তার অন্তরে ছিল কুফর ও শিরক। যখন বনি ইসরায়েলরা তাদের সমস্ত অলঙ্কার এনে দিল, তখন সে অলঙ্কারগুলিকে আগুন দ্বারা গলিয়ে ফেলল। এর দ্বারা গোবাছুরের দেহ প্রস্তুত করল। এরপর নিজের থলি থেকে 1 মুষ্টি মাটি বের করে সে বাছুরের দেহের ভিতর রাখল। এতে বাছুরটির মধ্যে প্রাণের লক্ষণ দেখা দিল। সেটি গোবাছুরের মতো হাম্বা হাম্বা ডাকতে লাগলো। সামেরি তখন বনি ইসরায়েলকে বলল, মূসা আলাইহিস সালাম এর ভুল হয়েছে, তিনি খোদার অন্বেষণে তুর পাহাড়ে গিয়েছেন, তোমাদের মাবুদ তো এখানেই বিদ্যমান। সামেরি বনি ইসরায়েলকে উৎসাহ দিল তারা যেন স্বহস্তে নির্মিত গোবাছুরকে নিজেদের উপাস্য মনে করে এবং এর পূজা করে। হযরত হারুন আলাইহিস সালাম এই অবস্থা দেখে বনি ইসরায়েলকে খুব বুঝালেন এরূপ পাপ না করার জন্য, কিন্তু তারা হারুন আলাইহিস সালামের কথা মান্য করতে অস্বীকার করল এবং তারা হারুন আলাইহিস সালামকে বলল, আমরা যা করছি মূসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা এই কাজ হতে বিরত হব না। অন্যদিকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এ সম্বন্ধে অবহিত করে দেন এবং তিনি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, তুমি কওমকে ছেড়ে এখানে আসার ব্যাপারে এত তাড়াহুড়া করলে কেন? হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আপনার নিকট তাড়াতাড়ি পৌঁছেছি যেন কওমের জন্য হেদায়েত লাভ করি। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, যাদের হেদায়েতের জন্য তুমি এত অস্থির, তারা এরূপ গোমরাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে অত্যন্ত দুঃখ, ক্রোধ ও লজ্জার সঙ্গে কওমের দিকে ফিরে আসলেন এবং কওমকে সম্বোধন করে বললেন, তোমরা এটা কি করলে? আমার এত কি বিলম্ব হয়ে গিয়েছিল তোমরা এ ধরনের পাপ করলে? তখন তিনি রাগে কাঁপছিলেন, এমনকি কাঁপতে কাঁপতে তার হাত থেকে তাওরাতের ফলকগুলিও পড়ে গেল। বনি ইসরায়েলরা বলল, আমাদের কোনো দোষ নেই। মিশরীয়দের যে অলঙ্কারের বোঝা আমরা সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলাম তা সামেরি আমাদের নিকট হতে চেয়ে নিয়ে এটা তৈরি করে এবং আমাদেরকে গুমরাহ করেছে। রাগের কারণে তিনি তার ভাই হারুন আলাইহিস সালাম এর ঘাড় ধরে ফেললেন এবং দাড়ির দিকে হাত বাড়ালেন। তখন হযরত হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই, আমার কোনোই দোষ নেই। আমি তাদেরকে অনেক বুঝালাম, কিন্তু তারা আমার কোনো কথা মানল না এবং বলতে শুরু করলো, মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার কোনো কথাই শুনব না। বরং তারা আমাকে দুর্বল পেয়ে আমাকে হত্যা করার সংকল্প করেছিল। আমি এই অবস্থা দেখে মনে করলাম, এখন যদি এদের সাথে লড়াই বাঁধিয়ে দিই, তবে আমি আশঙ্কা করেছিলাম আপনি আমার উপর দোষারোপ করবেন, এই বলে আমার অনুপস্থিতিতে তুমি কওমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছ। এ কারণে আমি নীরবে আপনার অপেক্ষা করতে থাকলাম। প্রিয় ভাই, আমার মাথার চুল ধরে টানবেন না এবং আমার দাড়িও ধরবেন না, যা দেখে অন্যান্য লোকেরা হাসার সুযোগ পাবে। এসব কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম এর রাগ কমে গেল। তখন সামেরিকে লক্ষ্য করে বললেন, সামেরি, তুমি এটি কি বানালে? সামেরি জবাব দিল, আমি এমন একটি বিষয় দেখতে পেয়েছি যা বনি ইসরায়েলদের মধ্যে কেউই দেখতে পায়নি। ফেরাউন ডুবে যাওয়ার সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম অশ্বারোহী অবস্থায় ফেরাউন ও বনি ইসরায়েলের মধ্যস্থলে আড়াল ছিলাম। আমি দেখতে পেলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর অশ্বের খুরের আঘাতে মাটিতে প্রাণের লক্ষণ সৃষ্টি হয়ে যায় এবং শুষ্ক জমিনে উদ্ভিদ উৎপন্ন হয়ে যায়। তখন আমি হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর অশ্বের খুরের মাটি হতে 1 মুষ্টি নিয়ে নিজের নিকট রাখলাম। সেই মাটিকে এ বাছুরের ভিতর নিক্ষেপ করলাম। তৎক্ষণাৎ এর মধ্যে প্রাণের লক্ষণ সৃষ্টি হয়ে গেল এবং এটা হাম্বা হাম্বা করতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তোমার জন্য পৃথিবীতে এই শাস্তির ব্যবস্থা করা হলো, তুমি উন্মাদের মতো লক্ষ্যহীনভাবে এদিক সেদিকে ঘুরে বেড়াবে এবং কোনো মানুষকে তোমার নিকটবর্তী হতে দেখলেই তার থেকে পলায়ন করতে করতে বলবে, আমাকে স্পর্শ করো না। আর কিয়ামত দিবসে নাফরমানের শাস্তি তো রয়েছেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।